শুনো না, হুম? আমি চিন্তা করছি আমি আমার স্বামীর সাথে থাকবো না, তারে তালাক দিয়ে তোমার বিয়ে করবো। দিলা, মেজাজটা গরম করে দিলা। আচ্ছা বিয়ার কথা চা, তোমার মুখে আর কোনো কথা নাই? হ্যাঁ, কখনো তো কি করবো, আমার সম্পর্ক কতদিনে তোমার খেয়াল আছে? তাছাড়া তুমি কি কইছিলে আমারে যে আমারে বিয়া করবা? আরে বিয়া তো তোমার করমু, ঠিক আছে, সুযোগ সুবিধা বুঝে তোমার বিয়া বানানো লাগবো না? হ্যাঁ, হুট করে কইলে হইলো? আচ্ছা বাদ দাও। নাও, এটা কি? আর টাকাটা ধরো। আমার কি মনে হয় যে আইবি ফুর্তি করবে আর চলে যাবে টাকা দিয়া? আমি বিষয়টা ওরকম না, তুমি খামাখা ভুল বুঝতেছো। আমি তোমার টাকাটা কি লেগে দিতেছি, এই টাকাটা দিয়ে তুমি আলতা, সোনো, পাউডার সবকিছু তুমি কিনবা। সব সময় চাই তোমার পরিলান লাগবো, আমার সামনে যখন আসবে একদম পরিলান লাগবো, তুমি ভালো লাগবো আমার। তুমি খামাখা আমার ভুল বুঝতেছো। আমি তোমার ভালোবাসি না? আমি এটা দিতে পারি না তোমার? একটা বছর ধরে এই কথাই শুনতেছি, আমি বিয়া করবা কবে হেডা কও। বাবা, তোমার আমি ইচ্ছা করলে তো বিয়ে করতে পারতাছি না, তুমি কেন বুঝতেছো না? তুমি তো কি বিবাহ মেয়ে, তোমার যদি আমি বিয়ে করি সমাজ একটা মান সমান আছে, মান সমান থাকবো। আর তার থেকে বড় কথা, আমার বাবা যদি একবার শুনতে পারে যে আমি বিয়ে তোমার বিয়ে করছি, আমার তো মায়ের থেকে বাড়ি করে দিব, ত্যায্যপত্তি করবো। আমার যে সহায় সম্পত্তি যেগুলো আছে না, সব একেবারে এতিম খানা দান করে দিব। আমি পথে পথে ভিক্ষা করবো সেই সময়। একটা কাম করলে কেমন হয়? কি কাম? আমার স্বামীরে নাই নির্যাতনের মামলা দিয়ে জেলে দিয়ে দিই, ও তো জেলে চলে যাব, পরে ওরে আমি তালাক দিয়ে দিব, পরে আমাদের দুজনের বিয়ে হইতে তার কোনোই সমস্যা নেই। বুদ্ধিটা খারাপ না, কিন্তু এই মুহূর্তে সমস্ত চিন্তা ওটা দরকার নেই, কারণ হিতে আবার বিপরীত হইতে পারে। আচ্ছা জায়গা, ওই তোমার স্বামীর রাস্তা যে কোনো মুহূর্তে যেতে পারে, একটা বেজাল হয়ে যেতে পারে, তাহলে যাই গাছটা আইলে। মুখে মুখে ভালোবাসা, বিয়ার কথা কইলে সব ঝামেলা শুরু হয়ে যায়। দোস্ত, তুই যদি কোনো মনে না করস তাহলে তোর আমি একটা কথা কইতে চাইছিলাম। কি কথা কবি ক? কথাটা তোর বউর ব্যাপারে। আমার বউয়ের ব্যাপারে কি কথা কত? 2 দিন আগে দেখলাম আজি চেয়ারম্যানের পোলা আরিফের সঙ্গে তোর বউ হেগোবাড়ির পুকুর পাড়ে গল্প করতেছে। তারা দুজন খুবই হাসাহাসি করতেছে। হাসতে হাসতে তারা দুজন একজন আরেকজনের গায়ে ঢইলা পড়তেছে। আর যখন তুই সকালবেলা কামের দিকে বাইরে এলি না, তখন দেখলাম আরিফ তগো বাড়িতে ঢুকতে। আমার কেন জানি সন্দেহ হইতেছে, আমার মনে হয় আরিফের লগে তোর বোর কোনো সম্পর্ক আছে। এই কি করছিস এগুলো? হ্যাঁ, তোর মাথা ঠিক আছে? তুই আমার বন্ধু বইলে আমার বোন নামে যা তা করবি, আমি তা শুনবো? তো আমি শেষবার মতো কইতেছি, আমার বউয়ের নামে যদি কোনো বাজে কথা কস, তোর লগে আমার বন্ধুত্ব শেষ। আর আমি আমার বউরে ভালোবাসা বিয়া করছি। আরে শোন, আমার বউর আমি যথেষ্ট বিশ্বাস করি, ওরে আমি ভালোবাসা বিয়া করছি, ও কোনোদিন আমার লগে বেইমানি করবো না। রাগ করস কেন? তোর বোর ব্যাপারে কোনো মিথ্যা কথা কইলে আমার কোনো লাভ হইব? কোনো লাভ হইব? তাছাড়া আমি যা কই সব সত্যি করে কই। তুই আমার ছোটবেলা বন্ধু না, আমি যা কই তার ভালোর জন্য কই। এই আচ্ছা, ফাউল কোনকার। এই আমার বউয়ের নামে কোনো বাজে কথা কবি না, কইলে কিন্তু তোর খবর আছে। আইসে আমার জ্ঞান দিতে। চোখ থাকতে তুই যদি অন্ধ হয়ে যাস তাইলে আমার আর করার কিছু নাই। তাছাড়া কথাগুলো তোর আমি ভালো বুঝা কইছিলাম, আর তুই কিনা আমার লগে রাগ করলি। কি ব্যাপার, তোমার কি হয়েছে? এমনি বসছো কেন? আচ্ছা আসমা, আজিজ চেয়ারম্যানের পোলা আরিফের লগে তোমার কি সম্পর্ক?
কি হইছে? চুপ করে আছো কি লেগা? আরিফের লগে তোমার কি সম্পর্ক কও? তুই কি আবল তাবল করতে আরিফের লগে আমার কি সম্পর্ক থাকবো? আরিফ তো আমার দেবরের মতন, মাঝে মাঝে আমার ভালো করে জিজ্ঞেস করে আমি উত্তর দিই। কিন্তু তারেক যে কইলো তোমার আর আরিফে নাকি পুকুর পাড়ে ঢড়লি করতে দেখছি, আর আজকে সকালে আমি কাজে যাওয়ার পরে আরিফ নাকি আমগো বাড়িতে আইছিল। ওই তারেক তোমার এইসব কথা কইছে? হ, তারে কি কইছে? বুঝছি তো, তারেক তোমার আর আমার সংসার ভাঙার লেগে এই কথাটি কইছে, আমার নামে মিথ্যা অপবাদ দিছে। ও কি লেগে আমগো সম্পর্ক ঝামেলা বাজাইবো, আর ও কি লেগে তোমার নামে মিথ্যা অপবাদ দিব? এতদিন আমি তোমার কিছুই কই নাই। তোমার বন্ধুত্বের চরিত্র ভালো না, নজরও ভালো না। তুমি মাঝে মাঝে কামে গেলে হ্যাঁ বাড়িতে আসে, আয়শা আমার দিকে খারাপ নজর দেয়। আজকে তো আমার কুপ্রস্তাব দিছে, আমি হ্যাঁ অপমান করে বাড়িতে তাড়াই দিছি, এর লেগে বিষ মজাতে চাইতেছে। কি তারেক তোমার দিয়ে খারাপ নজরে তাকাইছে, তোমার কুপ্রস্তাব দিছে? এই কথা তুমি আমার আয় করবে না? শুধু কি তাই, ওদিন রাস্তায় একলা পায়া আমার হাতও তো ধরতে দিছিল। কি তারেক তোমার হাত ধরতে চাইছে? আজকে তারেকের একদিন কি আমার একদিন। আরে কই যাও, একটু আগে না কাম থেকে আইলা। যাক ভালোই হয়েছে, তারেকের উপর দোষটা চাপাই দিছি। আমি বাচ্চা কেন? এই তুই কি কইছিলি? আজি চেয়ারম্যানের পোলা আরিফের লগে আমার বউয়ের অবৈধ সম্পর্ক? হ্যাঁ আমি তো নিজে চোখে দেখছি। একটা মিথ্যা কথা বলি না, হ্যাঁ? তুই আমার বউ দিয়ে অনুরোধ দিস, আমার বউর উল্টা পাল্টা প্রস্তাব দিস, সেই প্রস্তাবে আমার বউ রাজি না হতে আমার বউ না মিথ্যা অপবাদ দিস। তুই আমার বন্ধু? ছি! একটা বন্ধু কোন একটা বন্ধু লোক এমন করে? এই তোর এই মুখ দিয়া আমার বউয়ের নাম কোনো উচ্চারণ করবি না। আরে আমার বউ থেকে 100 হাত দূরে থাকবে, আমার বউ আশেপাশে ঘেরার চেষ্টা করবি না, কথাটা মাথায় রাখিস। তুই আমার বন্ধু দেখা বললি তোকে আমি। হায় রে, রাসেলের বোন নিজের দোষ ঢাকার জন্য আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। নারী যে কতটা ছলনাময় হইতে পারে এই রাসেলের বোরে না দেখলে আমি কখনোই বুঝতাম না। আর আমার বন্ধু সহসর রাসেল, তার বউ তারে ঠকাইতেছে। রাসেল ভাই, রাসেল ভাই, কি রে, কিছু কবি রেশমা? তোমার একটা গুরুত্বপূর্ণ কথা কইতে চাইছিলাম, কিন্তু কথাটা যে কেমনে কমু ওইটাই চিন্তা করতেছি। আরে এত ভনিতা করতেছিস কেন? কি কথা ক? কথাটা হইলো ভাবির ব্যাপারে। আসমার ব্যাপারে? কি হয়েছে কত? আমার না আসমা ভাবির মতি গতি ঠিক মনে হইতেছে না রাসেল ভাই। তুমি যখন বাড়িতে থাকো না, আজিজ ব্যাপারে পোলা আরিফ না তোমাকে বাড়িতে আসা যাওয়া করে। আমার মনে হয় কি ভাবির সাথে না আরিফের একটা অবৈধ সম্পর্ক আছে। কি কইতেছিস তুই এসব? হ্যাঁ এই তুই যা কইতেছিস সত্য কইতেছিস তো? হ রাসেল ভাই, আমি সত্যি কথা কইতেছি। তোমার বিশ্বাস হয় না আমি তোমার লগে মিথ্যা কথা কমু? তাছাড়া ভাবির নামে মিথ্যা কথা কই আমার কি লাভ? ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। আর হ্যাঁ, এই ব্যাপারটা তুই কাউরে কইস না, বুঝছস? আমার মান সম্মানের ব্যাপার তো, তুই কাউরে কিছু জানাইস না। রাসেল ভাই, তুমি যে কি কও না, আমি এইসব কথা কাউরে কমু না, তুমি চিন্তাই করো না। আমার বউয়ের লগে তোমার কি সম্পর্ক? মুখ সামলে কথা হোক, তোমার বউর সাথে আমার কি সম্পর্ক থাকবো? মানুষের মুখে শুনছি যে আমি যখন বাড়িতে তাই না, তখন তুমি আমাকে বাড়িতে যাও। আরে কি উল্টা পাল্টা কথা কইতেছো? আর মানছে কইলা তুমি বিশ্বাস করলা? মানছে তো অনেক কিছু কয়, এবার তুই আমরা অবিশ্বাস করবা? এই সমস্ত ফালতু কথা তোমার কেডা কয়? হ্যাঁ, কে কইছে রে দেখার বিষয় না, যে কথাটা উঠছে এটা সত্য কিনা। তুমি আমাকে বাড়িতে যাও কিনা হেরাকো আমারে। যাও ভাই, তোমার বউর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তোমাকে বাড়িতে আমি যাইও না। কি উল্টা পাল্টা কইছে, তুমি এসে এর বিচার শুরু করে দিছো। দেখো আরিফ, আমার লগে মিশা তো কইবা না, হাসা কথা কও। শোনো ভাই,
তোমার বউর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুই ওরা এত কৈফত দিবি? তুই কি কৈফত দেওয়ার জন্য খারাপ হইছস? এই তোরই বা কত বড় সাহস, তুই আমার সামনে খেলা খেলা আঙ্গুল নাচাতে কথা কইতেছস আর আমার পুরানোর বিচার দিতেছস? ও এইবার আমি বুঝতে পারছি, তুই বিরোধী দলের কাছ থেকে টাকা খাইছস। টাকা খাইয়া আমার পুরান নামে দুর্নাম ছড়ায় আমার ভোট নষ্ট করতেছস। দাদার বাচ্চা, তোরে যদি আর কোন আমার বাড়ির সীমা দিই তোর সব করে কেটে কুত্তা দেখাম। যা খারাপ শিক্ষা একদম ঠিক আছে, একদম ঠিক করছে। রামজাদা মাইয়া মানুষের খুঁজে পাস না, তো বিবাহিত মেয়ের কাছে গেছস তো বত্তির মধ্যে এই কয়তানের বাচ্চা শয়তান। তোর যে কলেজের ভার্সিটির মেয়েরা আছে না তাগুলো লগে সম্পর্ক করতে পারছ না? তোর বাপের নজর কই জানোস না? উপর দিকে। আর তোর নজর কি শকুনের মতন এই বস্তির মধ্যে। শয়তানের বাচ্চা শোন, সামনে আমার নির্বাচন, যদি কোনো উল্টা পাল্টা করস আবার তোর আমি ঠিকইতে যুক্ত করুন। কথাটা তুই মনে রাখিস। ঠিকই তো বলছি, আমার এখন থেকে একটু সাবধানে চলতে হইব। আবার সামনে নির্বাচন। তুমি এইখানে আমি এনে রাখছো কেন? বাসা তো খালি, চলো বাসায় চলো। আরে হাত ছাড়ো, তো দেখে ফেলবো আবার। 2-4 দিন তোমাকে বাড়িতে যাওয়া যাবো না, সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা কি বুঝতেছো না? তোমাকে বাড়িতে যে আমি যাই, 2-4 জন দেখছে এলাকার, দেখে তোমার স্বামীর কাছে দিছে, কথাবার্তা বলছে। এই কথা আবার আমার বাবার কানে গেছে, বিচার দিছে আমার বাবার কাছে। কি রাসেল তোমার আব্বার কাছে বিশাল লয়ে গেছে? হুম। রাসেল এত বড় সাহস তোমার বাড়িতে বিশাল লয়ে গেছে, ওরে আমি তালাক কি দিব? আরে আরে শোনো, আরে দূর, সারাক্ষণ শুধু তালাক আর তালাক। বুঝলাম না একটা ব্যাপার, শুধু সারা তালাকই দিতেছে। মনে করছে তালাক দিলে যদি ওরা বিয়া করবে, বিয়া সারাক্ষণ শুধু বিয়ার পেশাল। আমার বাপ যদি জানতে পারে যে বিয়ার তোমার আমি বিয়ে করছি, আমারে বাড়ির থেকে লাত্তি মারে বাইর করতে পারতে পারে। সারাক্ষণ শুধু বিয়ার পেশাল। কেউ দেখতে পেলে ডাল্লাস। কি ব্যাপার, তুমি ব্যাগ লয়ে এসে কই যেতেছো? তোমার বাপের বাড়িতে যাইতেছি আমি, তোমার বাড়িতে আর থাকবো না। কি এমন হয়েছে যে তুমি বাবার বাড়ি চলে যাবা? তোমার কারণে। আমার কারণে? আমি আবার কি করছি? কি করছো তুমি জানো না? তুমি মাইন্ডসের কথা শুনে তুমি আমার অবিশ্বাস করছো, অবিশ্বাস করে তুমি আরিফের বাড়িতে গেছো আমার নামে বিশাল লয়া। আমার লগে নাকি আরিফের অবৈধ সম্পর্ক। দেখো তুমি ভুল বুঝতেছো, আমি আরিফের বাড়িতে তোমার নামে বিচার দিতে যাইনি তো। আমি গেছি আরিফের সাথে তোমার ব্যাপারে কথা কইতে। তুমি আরিফের কাছে আমার বিষয়ে কথা কইতে গেছো মানে তুমি আমার সন্দেহ করছো, এর লেগে গেছো। তুমি আমার বিশ্বাস করো না। স্বামী স্ত্রীর সংসার থেকে বিশ্বাস আর ভরসার উপর। আর তুমি যেহেতু আমার বিশ্বাসই করো না, ওই বাড়িতে আমি আর সংসার করতে পারবো না। আমি বাপের বাড়িতে চলে আসবো। শোনো শোনো, তুমি কই যেতেছো? আমার কথাটা শুনে ঠান্ডা মাথায় কথা শোনো। আমি তোমার আর কোনদিন অবিশ্বাস করবো না। দেখো আমি তোমার অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। তোমার সাথে আমি একটা দিন থাকতে পারবো না। আমি যদি শুধু তোমার এই ভালোবাসি, তুমি যাইও না। ঠিক আছে, আমি এই বাড়িতে থাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আজকাল পর থেকে যদি তুমি মানুষের কথা শুনে আমার সন্দেহ করো, অবিশ্বাস করো, তাহলে কিন্তু আমি তোমার সংসার ছেড়ে একবারে চলে যাবো, আর কোনোদিনও ফিরে আমো না। তুমি আমার সারা জীবনের জন্য হারাইবা। আমার পায়ে ধরা কান্নাকাটি করলো, আমি আর ফিরত আমো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনোদিন কোনো মানুষের কথা শুনে তোমার অবিশ্বাস করুম না, তোমার সন্দেহ করুম না। কিন্তু তুমি আমার মাথায় হাত থেকে কথা দাও, তুমি আমার কোনোদিন বিশ্বাস ভাঙবা না, আমার লগে বেইমানি করবা না, আমার ধোকা দিবা না। আমি তোমার মাথায় হাত রেখে কথা দিতেছি, আমি তোমার কখনোই বেমেনি করবো না, তোমার কখনোই ধোকা দিব না। আর তুমি বিশ্বাস করো, আরিফের লগে আমার কোনো সম্পর্কই নাই। তোমার লগে আমার সংসার ভাঙার লেগে সবাই এই কাজগুলা করতেছে। তোমার বিশ্বাস না হলে আমি মরে আমার কসম খায় কইতাছি। আমি থাক থাক, তোমার মরা মার কসম করতে হবো না। আমি বিশ্বাস করি তুমি আমার কোনো ধোকা দিবা না। এই বিশ্বাস তো আমার সবসময় ছিল যে তুমি কোনোদিন আমার সাথে বেমানি করতে পারবে না। তুমি আমার অনেক ভালোবাসো, কিন্তু এই যে মানুষের কথা শুনি না আমি কি করে লাই, তুমি কিছু মনে করো না। আচ্ছা, তুমি আমার একটা কথা কইবা? কি কথা? আরিফের লগে যে আমার সম্পর্ক, এসব কথা তোমার কেডা কইছে? এই কথা বাদ দাও, যেহেতু আমার মধ্যে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে,
এসব কথা কয়ে লাভ নাই, ভাত দাও না। আমি কিন্তু চলে যাবো। আচ্ছা আচ্ছা, আমি কইতাছি, ওই যে ইয়া ওই যে রেশমা কইছে। রেশমা কইছা না? তোমার কি মনে আছে বিয়া আগে রেশমা তোমার পছন্দ করতো, তোমার বিয়া করতে চাইছিল, তুমি রেশমারে পাত্তা না দিয়ে আমারে বিয়া করছো। ওই ক্ষোভ জি তোর এখন আমার প্রতি আছে। সে আমাকে সম্পর্ক নষ্ট করার লেগে আমার চরিত্র নিয়ে তোমার কাছে মিছা কথা কইছে। এখন বুঝতে পারছো? এখন আমি বুঝতে পারছি, এই রেশমা তোমার আমার মধ্যে গুলিয়ে লাগাইছে, ওই আমার কানে বিষ যাচ্ছে। আমি না বোকার মতো ওর কথা বিশ্বাস করছি। যা, আমি আর তোমার কোনদিন সন্দেহ করব না। এখন চলো ঘরে চলো, আমার ক্ষুধা লাগছে। রাসেল ভাই, তোমার এই যে ভাবির আর আরিফের পরকের কথা কইছিলাম, তুমি সেই ব্যাপারে কি ভাবলা? তুই যে আমার পছন্দ করস সেটা আমি আগে থেকে জানি। তোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে আসমানে বিয়ে করছিস দেখা তুই তার নামে উল্টাপাল্টা কথা কবি, আমার কাছে তার নামে বিষ ঢালবি, হ্যাঁ, আসমান নামে কলঙ্ক দিবি। সি রেশমা, সি, তোর কাছে আমি এটা আশা করি নাই। তুমি এসব কি বলতেছো রাসেল ভাই? আমি আসমা ভাবির নামে মিথ্যা কলঙ্ক দিতেছি, তোমাদের সংসার ভাঙার চেষ্টা করতেছি? তোমার কি আমার এরকম মেয়ে মনে হয়? তুমি আমারে ভুল বুঝতেছো রাসেল ভাই। এটা সত্য যে আমি তোমারে ভালোবাসি, তার মানে এ না যে তোমারে পাওয়ার জন্য ভাবির নামে আমি মিথ্যা কলঙ্ক দিব, তোমাদের সংসার ভাঙার চেষ্টা করব। আমি যা বলতেছি সব সত্য কথা কইতাছি। আমি নিজের চোখে আরিফরে তোমাদের বাড়িতে যাইতে দেখছি 2 দিন। চুপ কর, তোর কথা আমি একদম বিশ্বাস করি না। আসমা আমার মাথায় হাত রেখে কসম করে কইছে যে ওর লগে আরিফের কোনো সম্পর্ক নাই। আর এছাড়া আসমা আমার অনেক ভালোবাসে, ও কোনদিন আমার লগে বেমানি করবো না। তুমি সত্যি একটা বোকা লোক রাসেল ভাই। ভাবি তোমার মাথায় হাত রেখে কসম কাইটা মিথ্যা কথা বললো আর তুমি সব বিশ্বাস করলা? আমি যদি তোমার মাথায় হাত রেখে মিথ্যা কথা বলি তাহলে কি তুমি সব বিশ্বাস করে নিবা? আমি যা কইতাছি না রাসেল ভাই, সব সত্য কথা কইতাছি। আসলে ভাবির চরিত্রে সমস্যা আছে। চুপ, একদম চুপ। আজকের পর থেকে আসপান নামে একটা বাজে কথা বলবি না, আমার কানে আসপান নামে বিষ দেওয়ার চেষ্টা করবি না, কথাটা মনে রাখিস। ইয়াদব আঙ্গার। হাই রে বোকা মানুষ, সহজ সরল পায়া তার বউ যে তার ঠকাইতেছে হ্যাঁ বুঝতেছে না। আসমা, আসমা, তারেক, এই তারেক, তারেক কিছু তোর? আসমা, কি হইছে? আরে কি হইছে? আমি তো ভুল করে ফেলাইছি, আমি তো মাইরা ফেলাইছি। এখন কি বাবা, বলে আমি চলে যাবো, আমার ফাঁসি হয়ে যাবো। কি কইতেছ এসব? তুমি তারেককে মারছো কি লেগা? আমি ইচ্ছা করে মারি নাই, এমনিতে ইজ্জত বাজাইতে জায়গা। কি হইছে আমারে খুইলা কও। আমি কইছিলাম তোর বন্ধু তার খেস নজর ভালো না, চরিত্র ভালো না। তুমি আজকে বাড়িতে ছিলে না, এই সুযোগে তোমার ঘরে ঢুকছে, দেখে আমার লোকে জবরদস্তি করার চেষ্টা করছে। আমি নিজের বাসনের লেগে ইটলে আমার মাথায় বাড়ি বাইয়া দিছি। যাইতে তো মন চাইতেছে না, মনটা চায় সবসময় তোমার কাছে থাক। আচ্ছা কবে থাকবো কত তোমার কাছে? আরে যাও, কোনো ঝামেলা যাও। ঝামেলা তো ওই জায়গাটায়। বাহ 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 বাহ, কি সুন্দর প্রেম কাহিনী দেখতেছি। ভালোই, আমার সহজ সরল বন্ধুটারে পাইয়া আর এনে প্রেমে বুঝা রয়েছ। হ্যাঁ, এতদিন ধরে আমি খুঁজা বেড়াইতেছি, আমার অনেক দিনের স্বপ্ন আমার বন্ধুরে আমি হাতে নাতে ধইরা তোমারে আমি দেখাম। ঠিক আছে, তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুর সংসার ভাঙতেছ। তুই কি করছো? আরে ভাই, তুমি ইতে বাজে মাইতেছো। ভাই, হায় হায়, পুলিশ কেস, তুমি মারি বলাই না। তুমি যাও, আমি দেখতেছি, তুমি যাও যাও।
জানতাম না, আমি জানতাম না সে যে মইরা চাইবো। ওই গেছে, মইরা গেছে। আমি আমার গর্বে সন্তান দিবা ফেলে যাবো, আমার ভাসিয়ে যাবো। গর্বের সন্তান মানে? আরে ভাবছিলাম তুমি কামের থেকে আইলে আমি তোমার খুশি সংবাদ দিব, আমার গর্বে তোমার সন্তান। এখন কেন আমার সন্তান নিয়ে চলে যাবো? না, আমি তোমার জেলে যেতে দিব না। জেলে আমি যাব। পুলিশরা কমে যে আমি খুন করছি, আমি তোমারে আর আমার সন্তানকে জেলে যেতে দিব না। জেলে হইলে আমার হইব, ফাঁসি হইলে আমার হইব। আমি তোমার জেলে যেতে দিব না, তোমার ফাঁসি হইতে দিব না। আমার সন্তানকে আমি জেলে যেতে দিব না। সব দোষ আমার, খুন আমি করছি। কি কইতাছো তুমি? আমার দায় তুমি নিবা কেন? কারণ আমি তোমারে ভালোবাসি। আমি যা করতেছি তোমার আর আমার সন্তানের ভালো লাগে করতেছি। তুমি শুধু আমার সন্তানটা দেখে রেখো, ওরে মানুষ করো, ওর খেয়াল রেখো। রাসেল, আমরা সবাই জানতাম তার একটা ছোটবেলার বন্ধু, তার যে কেমনে করে খুন করলি? চাচা, তারেক আমার কাছ থেকে 10,000 টাকা পাইতো। ও প্রায় আমার বাড়িতে এসে চিল্লা ফাল্লা করতো। আজকেও আইসা চিল্লা ফাল্লা করছে। আমি রাগের মাতর ইট দিয়ে বাড়া দিছিলাম। আমি বুঝতে পারি নাই চাচা ও যে মইরা যাইব। রাসেল ভাই, তোমার মতো ঠান্ডা সহজ সরল মানুষ একজনকে খুন করতে পারে, এইটা আমার বিশ্বাস হইতেছে না। মানুষ রাগের মাথায় কি করে তখন কি আর বুঝতে পারে? রাগের মাথায় কত কিছুই তো হয়ে যায়। ও আসনা ঠিক কথাই কইছে। রাগের সময় আসলে মানুষের মাথা কাজ করে না। কি করতেছে, কি করে ভালাইছি আমি নিজে বুঝতে পারি নাই। রাসেল, কামটা তুই মোটেই ভালো করস না। এই যে তারেকে যে বুড়া বাপ মাটা আছে, এখন কেনা দিব কত? কামটা তুই মোটেই ভালো করস না, তোর তো ফাঁসি হওয়া উচিত। লাস্টটা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। জি স্যার। আর ইটটা কোথায়? একটা পলিরকে করে গাড়িতে রাখছি স্যার। তাহলে আর কি করবা? আসামিকে নিয়ে চলো। এই সাদ, যাওয়ার আগে আমি আর বললো একটা মিনিট কথা কইতেছে। আচ্ছা, কি বলবি বল। শোনো, আমি যত জানি আমার হয় 14 বছরের জেল হইব, নাহলে ফাঁসি হইব। আবার যদি জেল হয়, তুমি এক কাজ করো, এই ভিটা বাড়িটা বিক্রি কইরা তুমি তোমার বাপ মার কাছে চলে যাও। ওখানে গিয়ে আমার সন্তানরে মানুষ কইরো, ওরে বড় কইরো, আর আমার লেগে অপেক্ষা কইরো। আর যদি আমার ফাঁসি হয়, তাহলে তুমি তোমার আব্বা আব্বার পছন্দের একটা পোলারে বিয়ে করে ফেলো। এমন কাউরে বিয়ে করো যে আমার সন্তানকে ভালো রাখবো, আদর করবো, মানুষ করবো। আর যদি সম্ভব হয়, মাঝে মাঝে আমার কবরের পাশে গিয়ে আমার লেগে দোয়া কইরো। তুমি কি কইতাছো? তোমার ছাড়া আমি কেমনে থাকবো? আমি তোমার লেগে অপেক্ষা করবো। আমি আর আমার সন্তান তোমার লেগে অপেক্ষা করবো। আমি জানি তুমি ফিরাইতে পারবা। কার কথা বলা যাবে না, তাই নিয়ে চলো। ঠিক আছে, আইসব। স্যার, স্যার আমার স্বামীনে ছাইড়া দেন স্যার। রাগের মাথায় উঠে বলাইছে, স্যার মাফ করে দেন আমার স্বামীনে। স্যার, আমাকে ছাইড়া দেন। ছাইড়া দেন।
আগে দেখলাম আজি চেয়ারম্যানের পোলা আরিফের সঙ্গে তোর বড় বাড়ি পরে গল্প তারা দুজন খুবই হাসাহাসি হাসতে হাসতে তারা দুজন একজন আরেকজন ভিলম আর যখন সংসার কামে বাইরে না তখন দেখলাম আরিফ তখন বাড়িতে ঢুকতো আমার জ্ঞান শুনতেছে আমার মনে হয় আরিফের লগে তোর বোর সম্পর্ক আছে তোমার বোকা স্বামীটা তোমারে বাঁচাইতে গিয়া বেচারি জেল খাটতেছে। অবশ্য জেলে গিয়া ভালোই হয়েছে, জেলে যদি না যাইতো তাহলে এই যে তোমার সাথে আমি রাত নাই দিন নাই যে দেখা করতেছি, সময় কাটাতেছি, এটা বললাম কইতে পারতাম। তুমি ঠিকই কইছো। ওই সময় যদি আমি বুদ্ধি খাটায় না কইতাম যে আমি গর্ভবতী, তাহলে কি আজকে এই দিনটা আইতো? বেচাবা আমারে ভালোবাসে, আমার গর্বের না হওয়া সন্তানরে ভালোবাসে জেলে গেছে, কিন্তু সে তো জানিই না আমার পেটে কোনো বাচ্চাই নেই। ঠিক আছে, কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, তোমার স্বামী তোমার অনেক ভালোবাসে। তোমার যদি এত ভালো না বাসতো তাহলে এত বড় অপরাধ তার ঘাড়ে নিত না। সে কিন্তু জানে যে তার এই অপরাধে তার ফাঁসি হইতে পারে, তারপরও সে কিন্তু অপরাধটা ঘাড়ে নিছে। কেন তুমি আমারে ভালোবাসো না? ভবিষ্যতে যদি এমন ভুল আমার আবার হয়ে যায়, তুমি কি তোমার কাঁধে দোষ নিবা না? আরে কি করতেছো না করতেছো, কাম দিলি মনে আমি তোমার ভালোবাসি না। এতই যে এত ভালোবাসো, বিয়ে করে ঘরে তুলতেছো না কেন? বাবা তুমি তো শুধু আছো বিয়া নিয়া। তুমি চাইলে তুমি তোমার বিয়ে করতে পারতেছ না। আচ্ছা বিয়ে যে করবো সময় দাও, সুযোগ দাও। আর তার থেকে বড় কথা হইতেছে, এখন যদি আমি তোমার বিয়া করি, তাহলে তোমার স্বামী যদি কোনো জানতে পারে তাহলে ভেজাল হয়ে যাবো না? আগে তোমার স্বামীর সাজাটা হোক, আগে ফাঁসিটা হোক, তারপর সময় সুযোগ বুঝে আমি তোমার বিয়ে করে ফেলবো। ব্যাস, এই সমস্ত বাদ দেয়া এখন কাছে অনেক হয়েছে, এখন আর না। যা হওয়ার বিয়ার পরে সব হইব, ততদিন চুবুর করো। এটা তুমি কেমন কথা কইলা? দেখো আমার কিন্তু মন মেজাজ কিন্তু খুব খারাপ আছে। এখন ওই সমস্ত বাদ দিয়ে আমার কাছে আসো। আরে তো জোরাজোরি করতেছো কি লেগা? কইলাম না বিয়ার পরে সব হইব, তাও জোরাজোরি করতেছো। কাছে পাইতে হলে বিয়া করো আগে। মেজাজটা খারাপ করে দিলা, দিও তো মেজাজটা খারাপ কইরা। হ্যাঁ, ভালো লাগে না এই সমস্ত বার। বিয়া 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 সারে ভালো আছি। তখন নিয়ে তার পারি না। তোরা আজাগা কুজাগা কাম করে বেড়াবি, সেইটা সমস্যা। আমি তো আয় রাখি তোর কথা তোর লাগে কই গেছিলি এত রাত করে? আবার ওই বন্ধু বান্ধবীগুলো আগে একটু আড্ডা দিতে গেছে। বন্ধু বান্ধবের লগে আড্ডা দিতে গেছিলি নাকি বসতি যে আসমান লগে আড্ডা মারিস? আরে কি উল্টো পাল্টা কথা বলতেছেন? আমি আসমার লোকে থাকবো কেন? আমি তোরে ভালো করে চিনি, তুই তো আমার জন্মের পোলা। সত্যি কথা কও, মিথ্যা কথা বলে তুই পারবি না। তুই এতক্ষণ আসমার বাড়িতে আসলি না? মনটা চাইতেছে অন্তে জুতা দেয় না তোর গালের মধ্যে টাক টাক করে মারতে। ওই তুই কি ওই পরের বউরে বিয়ে করবি? তুই কি চিন্তা করতেছস? এই সব যদি তুই চিন্তা ভাবনা করে থাকস, ওই আসমারে বিয়ে করবি, তাহলে তোর কপালে শুনে আছে। তোর আমি ত্যাজ্যপত্র করব। আব্বা আমার কি মাথাটা খারাপ হয়েছে যে আমি একটা বিয়াত্ম মেয়ের সাথে বিয়া করতে যাবো? হ্যাঁ, আমার ওর লাগে আমার বন্ধুত্ব সম্পর্ক আছে কিছু। সম্পর্ক যেটাই হোক সেটা আমার কাছে কোনো বিষয় না, কিন্তু আজকের পর থেকে ওই আসমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, কারণ আমি তোর বিয়ে ঠিক করছি। হ্যাঁ, আমার বিয়ে ঠিক করছেন? হ্যাঁ, আমি তোর বিয়ে ঠিক করছি। তাও কার সাথে জানোস? এই যে পাশের গ্রামের মেম্বার আছে না মনসুর, ওর একমাত্র মেয়ে, অল্প বয়সী, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ে। দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর। আর শোন, যৌতুক হিসেবে কিভাবে জানোস? ডুপ্লেক্স একটা বাড়ি। এখন তুই সিদ্ধান্ত নে, ওই বিয়ে তো মেয়ের সাথে সংসার করবি নাকি ওই মেম্বারের ডুপ্লেক্স বাড়িতে গিয়া ওই তার সুন্দরী মেয়ের সাথে সংসার করবি। এটা তোর সিদ্ধান্ত। আর যদি তুই সিদ্ধান্ত নিয়ে থাকস ওই বিয়ে তো মেয়ের সাথে বিয়ে করবি, তাহলে সাপ সাপ করে রাখছি, তুই আমার সম্পত্তির একটা কানা করে পাবি না। আমার যে বিষয় সম্পত্তি আছে না, সব আমি
ওই যে ইসলামী ফাউন্ডেশন বা মাদ্রাসা দিয়ে দেবো। কথা তুই মনে রাখিস। কিসি আব্বা, কি কথা কইতেছেন আপনি? আমি আপনার বলা না, আপনার কথা আমি অমান্য করবো? আমি কেন বুঝলাম না, ওই যে 50 মুখে পা দিতে যাবো কেন? আপনি একটা প্রস্তাব দিয়েছেন, খুব ভালো প্রস্তাব। আমি আপনার সিদ্ধান্ত মতো করে ওই মেয়ের আমি বিয়ে করব। কিন্তু আব্বা, ওই আসমার সাথে তো আমার একটা সম্পর্ক আছে। এখন ওই আমি যদি বিয়ে করে ফেলাই অন্য জায়গায়, আর ও যদি জানতে পারে যে আমি বিয়েটা অন্য জায়গায় করতেছে, যদি ভেসাল টাকা করে কিছু। চুপ। আসমার ঝামেলা আমি দেখুন, এইটা নিয়ে তোর মাথা কামাতে দেবো না। তুই যা ঘরে যা। না, ঘরে না, তুই আগে ওয়াশরুমে যা, গোসল করে তারপর ঘর যাবে। আচ্ছা ঠিক আছে। কি হলো, খারাপ লিখে যা। আমি আর কত বাধ্য, আমার সে বড় বাধ্য হয়েছ তুই। আর তোরে আমি চিনি না, তুই কোথা কি করে আসস। আর আসমা তো কোনো বিষয়ই নেই, তুরি দিলে বেড়েছে ওগা। আসসালামু আলাইকুম কাকা, ভিতরে আসেন। না, আমি ভিতরে আসার জন্য আসিনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি যে আমার ছেলে আরিফের সাথে অবৈধ সম্পর্ক করছো, সেইটা এই এলাকার কেউ জানে না, সেটা আমি জানি। তুমি একটা বিয়েতে মাইয়া, একজনের স্ত্রী, তুমি ভাবতেছো কি আমার বাড়ির পোলার বউ হইবে? এইটা কোনদিন ভাইব না, তোমারে কোনদিন আমি পোলার বউ হিসেবে মাই নেবো না। কাকা, আমি আর আরিফ একজন না একজনের অনেক ভালোবাসি। দেখো ভাইয়া, তোমার এই ভালোবাসা ভালোবাসা আমার কাছে কোনো মনে নেই। আমার পোলা আরিফ এটা জোয়ান পোলা, ও 2-4টা প্রেম করতেই পারে। তুমি একটা বিবাহিত মাইয়া, কি করে পারলে আমার পোলার সাথে পরকীয়া করতে? আচ্ছা, তুমি যদি সুযোগ না দিতে আমার পোলা কেটে পারতো। সি কাকা, এসব কি ধরনের কথা কইতাছেন আপনি? আমি কি কইতেছি সে তুমি বুঝতেছো না কেন? লজ্জা লাগতেছে, শরম পাইতেছ? যখন আমার পোলার এই গরম মধ্যে নিয়ে পীড়িত করো, তখন কি লজ্জা লাগে না? তখন তো সিসি আসো না? শুনো, আমি সাফ সাফ করে দিয়েছি, সামনে শুক্রবার আমার পোলার বিয়ে ঠিক করছি শহরের বিত্তবান এক মেয়ের সাথে। যদি এই বিয়েতে কোনো তেড়িমেড়ি করো তাহলে তোমার খবর আছে। আই দাঁড়াও, এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা কিসের জন্য দিলাম জানো? তোমার মুখ বন্ধ করার জন্য। কারণ সামনের শুক্রবার আমার পোলার বিয়া, যদি এই পোলার বিয়েতে কোনো ঝামেলা করো তাহলে তোমার খবর আছে। আমি আজিজ চেয়ারম্যান কতটা ভয়ঙ্কর হতে পারি সেটা তিলে তিলে তুমি বুঝবা। তোরা বাপ পোলা কি পাইছস? টাকাটা সবকিছু সমাধান করে ফেলবি, টাকাটা কিন্তু পার পাইবি না। আসমা, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি চাইলে তোমার বিয়ে করতে পারতেছি না। আব্বা আবার বিয়ে ঠিক করছে। আমার আব্বার কথা মতো যদি আমি বিয়ে না করি, তাহলে আমার আব্বা আমার তেজ করতে পারবে, আমার বাড়ি থেকে বাড়ি করে দিব। ওই যে সহায় সম্পত্তি টাকা পয়সা যা আছে সবাইকে এবার ওই যে এতিম করে দান করবো। আর তুমি একটা কাজ করো, তোমার যদি টাকা পয়সা লাগে তুমি আমরা কই, আমি তোমার দিব না, অসুবিধা করে। টাকা দিবি না? এই যা, তুই টাকা দিবি, টাকা দিয়ে সবকিছু তুই কিনে নিবি। আমার কি তোর হাতে পুতুল মনে করছস? তোর জন্য আমি নিষ্পাপ স্বামীরে ফাঁসাইছি, তারে জেলে পাঠাইছি, আর তুই আমার বিয়ে করবি না? তুই যদি আমার বিয়ে না করস, তোর জীবন আমি ছারখার করে দিব, আমি সবার সবকিছু করে দিব। আরে যা কইবা আস্তে কও, মানুষ শুনে ফেলাইবো তো। কি আস্তে কথা কমো? হ্যাঁ, কি আস্তে কথা কমো? সেদিন তারেক ভাই তোরে আর আমার একসাথে দেখা ফেলাইছিল। এখন লোক জানাজানি হইব দিকে, মান সম্মান যাইব দিকে, আমি তোর লেগে তারে করছি। এত কিছুর পর যদি তুই আমার বিয়ে করবি না, তাহলে পুলিশে সব করে দিব। ফাঁসতে আমরা দুইজন ফাঁসবো, জেলে গেলে আমরা দুজন এক লগে জেলে যাবো। হয়তো আমি ছাইরা দিব না। কি করি তুই?
ফকিনের বাচ্চা, তোর কত বড় সাহস! তোর কলার দোষছস, তুই আমারে কইতেছস যে আমারে পুলিশে দিবে, আমারে জেলে খাটাবি? ওই ওই তুই কি মনে করছিস? হ্যাঁ, আমি তোর এমনি ফাইয়া দিমু, আমি তোর এমনি ছেড়ে দিস, জেল খাটাবি না? তোর মতো 10টা মেয়ে পাওয়ার ক্ষমতা আছে, ওরা একদিন নাই রে ফেলে, ওরা চিনোস? তবে সাহস দিয়ে আমার বাড়িতে আমার বোন না হোক। তুমি এখানে? ও আমি এনে আজকে আদালতে যাওয়ানোর সময় পুলিশের গাড়িতে পালাই আইছি। ভাবছিলাম তোমার নিয়ে দূরে কোথাও চলে যাব, যেখানে আম করে কেউ চিনবো না, জানবো না, পুলিশ আম করে খুঁজে পাইবো না। আমরা নতুন পরিচয়ে বাঁচবো, নতুন করে বাঁচবো। চল না আমরা দূরে কোথাও চলে যাই। না, আমি তোমার আর আরিফের সব কথা শুনবো। তোমার আর আরিফের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল, তোমরা দুইজনে মিলে তারেককে খুন করছো। সেই খুনের দায় আমি আমার কাঁধে তুলে নিয়েছিলাম। না, আমি একটা বেঈমানরে ভালোবাসছি, একটা বেঈমানরে ভালোবাসা ফাঁসির দড়ি নিজের গলায় ঝুলাইছিলাম। আমি ভুল করছি, অনেক বড় ভুল করছিলাম। তুমি মাফ করে দাও, আমি তোমারে ঠকাইছি। হারিফের মতন পোলা রেখে ভালোবাসা আমি তোমার লগে বেইমানি করছি। আমি পরকীয়া করে নিজের হাতে নিজের সংসারটা ধ্বংস করে ফেলাইছি। ওই ওয়াশ করে যাও। তো আসলে একটু বোকারে ভাই, পালায় কেউ নিজের বাড়িতে আসে আর আসতে না আসতে 8টা খুন করছিস। আমি আমি আসলে অনেক বোকা, বোকা বইলাইতে এই বেইমানটারে ভালোবাসছিলাম, বোকা বইলাইতে এই বেইমানটারে বিশ্বাস করছিলাম, আর মহা বোকা বইলা ওর মতো একটা বেইমানের লেগে নিজের জীবনটা উৎসর্গ করতেছিলাম। আমি আসলে অনেক বড় বোকা, তাই না আসমা? না, তুমি বোকা না, তুমি সরল সহজ একটা ভালো মানুষ। স্যার, আরিফকে রাসেল খুন করে নাই, আরিফরে আমি খুন করছি। আর তারেকরও আমি খুন করছি। আসল দোষী আমি, রাসেলের কোনো দোষ নাই। নিজের স্বামীকে বাঁচানোর জন্য আপনি মিথ্যা বলছেন? না স্যার, আমি মিছা কথা কইতেছি না, আমি সত্যি কইতেছি। আরিফের লগে আমার অবৈধ সম্পর্ক ছিল, আমি আরিফরে ভালোবাসতাম। আরিফের লগে তারে কাম করে দেখা ফেলাইছিল, সবাইরে কয়ে দিব এই ডরে আমি তারেকরে বাড়িতে মাইরা ফেলাইছি। আর আরিফরে বাঁচানোর লাগে আমি আমার স্বামীর দোষ দিছি, স্বামীরে পুলিশে ধরাই দিছি। আমার স্বামীর আসলে কোনো দোষ নাই, সে নির্দোষ। এত কিছু করার পরও আরিফ আমারে বিয়ে করতে চায় না, সে আরেক মেয়েরে বিয়ে করবো কয়া আমার টাকা ফেরত ছিল। এর লেগা আমি আরিফকে খুন করে ফেলাইছি। আমার স্বামী নির্দোষ, আমার স্বামী খুন করে নাই। আপনি আমারে নিয়ে চলেন। তাহলে তো আপনাদের দুজনকে নিয়ে যেতে হবে, যা প্রমাণ করার আদালতে করবেন। যদি আপনার স্বামী নির্দোষ হয় তাহলে সে ছাড়া পাবে, আর আপনি দোষী হলে শাস্তি হবে আপনার। ঠিক আছে, আমরা নিয়ে চল। স্যার, 1 মিনিট। কি করতেছো তুমি এসব? হ্যাঁ, আমি ঠিকই কইতেছি, দোষটা আমি করছি, শাস্তি হলে আমার হওয়া উচিত। তুমি আমার ভুলের লেগে কেন শাস্তি পাইবা? খাও, আমি তোমার ভুল স্বীকার করছি, খুনটা আমি করছি, তুমি কেন খুনি হইবা? তোমার সামনে সারা জীবন পড়ে আছে, নতুন করে শুরু করো।